পুজোর আগে ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম ভারতীয় রেলের। মঙ্গলবার সামনে এসেছে নয়া নিয়মের কথা। কি সেই নিয়ম? তাতে আদতে লাভ হবে কি সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে অভিযোগ ক্ষোভ প্রকাশ করেছে, নয়া নিয়মে সমাধান হবে সেই সব বিষয়ের। তৎকালের পর এবার জেনারেল ক্যাটাগরি অনলাইনে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণীর টিকিট কাটার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার পথে আরও এক ধাপ এগোলো রেল মন্ত্রক। আধার সংযোগ না থাকলে প্রথম 15 মিনিট টিকিট উইন্ডো খুলতেই পারবেন না সংশ্লিষ্ট যাত্রীরা। ফলে সেই সময় টিকিট কাটার কোনো সুযোগ থাকছে না। 15 মিনিট পর অবশ্য সেই নিষেধাজ্ঞা আর থাকবে না। স্বাভাবিক নিয়মেই তখন টিকিট কাটা যাবে। দালাল রাজ রুখতে আগামী 1 অক্টোবর থেকেই চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। প্রসঙ্গত, জালিয়াতি রুখতে কিছুদিন আগেও তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বদল এনেছিল রেল। যেমন আপনি রেলের রিজার্ভেশন কাউন্টার বা আইআরসিটিসির এজেন্ট যেখান থেকেই টিকিট কাটুন না কেন, ওটিপি বাধ্যতামূলক করা হয়েছে। তৎকাল টিকিটের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় আছে। প্রতিদিন সকাল 10টা থেকে তৎকাল টিকিট কাটা যায়। এসির জন্য সময় 10টা থেকে 11টা, নন এসির জন্য টিকিট বুকিং করা যায় 11টা থেকে। নয়া নিয়মে প্রথম 10 মিনিট বুকিং করতে পারবেন না এজেন্টরা। গত সোমবারই রেল মন্ত্রক জানিয়েছে, আইআরসিটিসির ইউজার আইডির সঙ্গে আধার সংযুক্ত না থাকলে বুকিং উইন্ডো খোলার প্রথম 15 মিনিট ট্রেনের সংরক্ষিত শ্রেণীতে টিকিট কাটতেই পারবেন না যাত্রীরা। যদিও এক্ষেত্রে থাকছে কিছু শর্ত। রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এআরপি অর্থাৎ অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড শুরু হওয়ার নির্দিষ্ট দিনেই বলবৎ হবে এই নিয়ম। বর্তমানে এই এআরপি 60 দিন অর্থাৎ যাত্রার 60 দিন আগে রিজার্ভেশন চালু হয়। আধার সংযোগ না থাকা আইআরসিটিসির ইউজার আইডি ব্যবহার করে সেই দিন প্রথম 15 মিনিট টিকিট কাটতে পারবেন না সাধারণ যাত্রীরা। তবে শুধুমাত্র অনলাইন বুকিং এর ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। রেলওয়ে স্টেশনের পিআরএস অর্থাৎ প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার থেকে টিকিট কাটার নিয়মে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। পাশাপাশি জেনারেল ক্যাটাগরির টিকিটে নথিভুক্ত এজেন্টদের উপর যে প্রথম 10 মিনিটের নিষেধাজ্ঞা ছিল সেটাও কার্যকর থাকছে। দূরপাল্লার ট্রেনে যাতে কনফার্ম টিকিটই পাওয়া যায় তা নিশ্চিত করতে সাধারণত এআরপি শুরুর দিনে একেবারে গোড়াতেই অনলাইন বুকিং এর চেষ্টা করেন যাত্রীরা। ফলে ওই সময় এক শ্রেণীর অসাধু চক্র অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ। এই কারণে মুহূর্তেই শেষ হয়ে যায় টিকিট। কম্পিউটারে ফুটে ওঠে রিগ্রেট অথবা নো রুম বার্তা অথবা দীর্ঘ ওয়েটিং লিস্ট, যা কনফার্মড হওয়া এক প্রকার দুঃসাধ্য। ট্রেনের টিকিটে দালাল রাজ রুখতে গত জুলাই থেকে তৎকাল বুকিং এ আধার যাচাই বাধ্যতামূলক করেছে রেল মন্ত্রক। তারপরও অবশ্য পুজোর সময় টিকিট কাটতে গিয়ে নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। এবার জেনারেল বুকিং এরও নয়া নিয়ম চালু হওয়ায় মনে করা হচ্ছে সেই অভিযোগ কমবে। অনেক সহজে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণীতে যাত্রীরা নিশ্চিত আসন পাবেন। জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিং এর নতুন নিয়ম। পুজোর মাঝেই চালু হচ্ছে এই নয়া নিয়ম। রেলওয়ে বোর্ড, সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা সিআইআরএস এবং আইআরসিটিসি কে প্রয়োজনীয় প্রযুক্তিগত আপডেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। নয়া পরিবর্তনগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য একটি ব্যাপক সচেতনতামূলক প্রচারও শুরু করা হবে বলেই জানা গিয়েছে। কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই পদক্ষেপ টিকিট বুকিং প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করবে, জাল বুকিং কমাবে এবং আসনগুলি মধ্যস্থতাকারীদের পরিবর্তে সরাসরি প্রকৃত ব্যবহারকারীদের পৌঁছাবে তা এক প্রকার নিশ্চিত রেল কর্তারা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।